ওকে, সো ওয়েলকাম আবার একটা নতুন রাইড। কোথায় যাচ্ছি? ক্যানিং যাচ্ছি। ক্যানিংয়ের কিছু আনটোল্ড স্টোরি, কিছু আনসিন জায়গা দেখাতে যাচ্ছি। সো স্টে টিউন উইথ আস। আজকে একটা নতুন দাদার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো। এই দাদাটা আমার সাথে রাইড করে। লেট স্টার্ট। অলরেডি বেরিয়ে গেছি, লেট হয়ে গেছে কারণ জ্যাম ছিল। দক্ষিণেশ্বর উঠে গেলাম। দক্ষিণেশ্বরের মায়ের মন্দির সামনে দেখতে পাচ্ছ হয়তো। ওকে, তো ফাইনালি স্টার্ট হয়ে গেছে। ম্যাপ রেডি, আমরাও রেডি, দাদাও রেডি। তাহলে শুরু করা যাক। বারুইপুরের ভিড় কাটালাম এবার। এখন রাস্তার কোনো কিছু আপস অ্যান্ড ডাউনস নেই, মোটামুটি সোজা রাস্তা। ওয়েলকাম টু বারুইপুর, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কুলপি, ক্যানিং সব সামনে। ভেরি গুড। সো আমরা পৌঁছে গেলাম লর্ড ক্যানিং হাউস। হেভি না জায়গাটা? ইয়েস, সো দিস ইজ দ্য প্লেস। তো আমরা এখন আপাতত আছি হচ্ছে কোথায় দাদা? ক্যানিং হাউস। লর্ড ক্যানিং হাউসে। কি বলছো? একদম পারফেক্ট জায়গা, খুব সুন্দর। তবে আমাদের জল তেষ্টা পেয়েছে একটু দাদা। কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। কি ওপরে ওঠা যায়? লাভলি, জাস্ট এন্ট্রেন্সটা লাভলি। তাই নাকি? দেখি একবার। উফ, লাভলি। মানিকটা দেখো পরে। চলো আসো। এই সেটা ঠিক আছে তো? এগুলো পুরো কাঠের না? ও লাভলি। আমরা লর্ড ক্যানিং এর ছাদে। হ্যাঁ, লর্ড ক্যানিং হাউসের ছাদে আমরা। ভাবতে পারছো? এখন আমরা এখানে এসেছিলাম তোমার সজনেখালি, সুন্দরবনটা একটু ঘুরে দেখার জন্য। বাট যা বোটের অবস্থা, সকাল 8টায় নাকি বোট বেরিয়ে গেছে। কোনো বোট নেই, আর কিছু করার নেই, কোনো উপায় নেই। তাই আমরা এখানে একটা এই ম্যাপে দেখিয়ে দিয়েছি অলরেডি, ঝড়খালি। তো ঝড়খালি বলে একটা জায়গা আছে, তো এই ঝড়খালিতে যাচ্ছি আমরা। ওখানে একটা ছোট্ট ইকো রিসোর্ট টাইপের একটা আছে, ওটা ভিজিট করব। তো দেখা যাক এখন কখন ফিরি। এখন অলরেডি 2:30, কিছু খাওয়া হয়নি তেমন।
দুঃখের বিষয় এখনো লাঞ্চ হয়নি, কেন লাঞ্চের কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না এখনো। দু একটা জায়গায় দেখলাম ধাবা। বাবা কি টার্নিং রে, শার্প টার্ন। পাঁচ কিলোমিটার বাকি, আর মোটামুটি চলে এসেছি। আমরা ঢুকছি এখন ঝাড়খুলি না ঝোড়াখুলি, ও এই নামটাই মনে থাকছে না আমার। যাই হোক, আমরা ইকো রিসর্টে ঢুকছি একটা, নামটা গিয়ে বলতে হচ্ছে, ভুলে গেছি, সরি। এন্ট্রি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ চারিপাশের পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। বাপরে, রাস্তা কেমন একটা বোঝাই যাচ্ছে যে জঙ্গলে ঢুকছি, চেঞ্জ হয়ে গেছে রাস্তা। হ্যাঁ পুরো শেষ অন্ধকারে যখন রাত্রিবেলা বাড়ি ফিরবো। ওরে বাবা কি বাজে টার্ন রে। আচ্ছা আমরা বেরোচ্ছি এখন হচ্ছে ঝড়ে জলে জঙ্গলে, তাই তো? রাস্তাটা সত্যি খারাপ। দাদা যেটা বললো যে মেন রোড অবধি সাথে সাথে যেতে, তার কারণ অবস্থা খারাপ। রাস্তার অবস্থা সত্যি খারাপ, রাস্তার অবস্থা খারাপ। আর জায়গাটা খুব একটা সেফ না, কেন পুরো ইকো রিসর্টের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে, দেখতে পাচ্ছ শুনশান রাস্তা। দুপুরবেলার পর থেকে রাস্তাটা শুনশান হয়ে গেছিল। অবস্থা দেখো শুধু একবার, একদম ফরেস্টের ভেতরের রাস্তা। বাবারে, গ্রাম তো দূরের কথা, এটা গন্ড গ্রাম পুরো একবারে। রাস্তা একটা লাইট পর্যন্ত নেই। খুব তাড়াতাড়ি রাস্তাটা পেরোতে হবে, কারণ রিসর্টের লোকজন বললো যে ইটস নট সেফ অ্যাকচুয়ালি। যতটা তাড়াতাড়ি পারছি আমরা যাচ্ছি, তবে রাস্তা প্রচণ্ড খারাপ। আমি আর দাদা দুজনে শুধু চলেই যাচ্ছি, তবে নট রেকমেন্ডেড, কারণ রাত্রিবেলা এই রাস্তায় একদমই রেকমেন্ডেড না। না আছে পেট্রোল পাম্প, না আছে একটা গাড়ির কিছু, সত্যিই রিস্কি। আর প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপ। গ্লাভস পরে আছি, হাতটা পুরো একবারে মনে হয় মানে কেটে ফেলছে বরফ, এত ঠান্ডা। ফাইনালি সোনাখালি ঢুকছি। এবার আস্তে আস্তে মোটামুটি ন্যাশনাল হাইওয়ে পাওয়া যাবে। মেন প্যাচ কাটিয়ে নিয়ে এসছি। এইখানে ভেবেছিলাম একটা ফটো তুলবো, কিছু আর তোলা গেল না, জঙ্গল রাস্তা, অন্ধকার হয়ে গেছে, আর কিছু তোলা সম্ভবই না। তো হয়ে গেল, এবার দাদাকে সি অফের পালা। দাদা আবার একটা রাইড হবে, নিশ্চয়ই হবে। টাটা দাদা, টাটা টাটা। পাটুলি চলে আসলো, এবার দাদা আলাদা, আমি আলাদা। আবার একটা নতুন রাইডে দেখা হবে, টাটা। ওফ, এখন ভিড় ভাট্টা, এখন যাব যেতে। চলে এসছি অলমোস্ট বাড়ির রাস্তায়, আর 3-4 মিনিট লাগবে। এত জ্যাম এয়ারপোর্টে ভাবতেই পারিনি, বাপরে বাপ, পুরো অবস্থা খারাপ। কি জ্যাম, বাপরে বাপরে বাপ। শেষ হলো, বাবারে বাবা, অনেক দেরি হয়ে গেল আজকে। ডান, ফ্ল্যাট রিচড।